বন্ধুরা, আজকের গল্পটি এমন এক রহস্যময় বাস স্টপকে ঘিরে, যা রাতের অন্ধকারে হঠাৎ দেখা দেয় আবার অদৃশ্য হয়ে যায়। বহু বছর আগে একটি বাস এবং তার যাত্রীরা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। গভীর রাতে সেখানে এসে থামে এক অদ্ভুত পুরনো বাস, যার যাত্রীরা কেউই জীবিত নয়। সত্যের সন্ধানে সাংবাদিক অর্ণব পৌঁছে যায় সেই অভিশপ্ত বাস স্টপে, কিন্তু সে জানত না এই অনুসন্ধান তাকে নিয়ে যাবে মৃতদের এক ভয়াল জগতে, যেখানে লুকিয়ে আছে বহু বছরের অন্ধকার রহস্য, বন্দি আত্মা এবং এক ভয়ঙ্কর তান্ত্রিকের অভিশাপ। ভূত বাস কুয়াশা। রাত তখন প্রায় 10:30। আষাঢ় মাসের শেষ দিক। আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারপাশকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবনী। গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরনো হাইওয়ে। সেই হাইওয়ের ধারে ছিল একটি ছোট্ট বাস স্টপ, কালীতলা স্টপ। আজ থেকে প্রায় 25 বছর আগে এই বাস স্টপ ছিল খুবই ব্যস্ত। কিন্তু হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনার পর সেটি পরিত্যক্ত হয়ে যায়। গ্রামের লোকেরা সেই জায়গার নাম দেয় নিখোঁজ বাস স্টপ। কেউ রাতের বেলা সেখানে যেত না। লোকমুখে প্রচলিত ছিল, গভীর রাতে সেখানে একটি পুরনো বাস এসে দাঁড়ায়। বাসটি দেখতে একেবারে 80-র দশকের মতো। তার গায়ে লেখা থাকে শেষ যাত্রা। যে সেই বাসে ওঠে তাকে আর কখনো দেখা যায় না। গ্রামের মানুষ এসব গল্পকে ভূতের গল্প ভেবেই এড়িয়ে যেত। কিন্তু শহরের সাংবাদিক অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। অর্ণব কলকাতার একটি সংবাদপত্রে কাজ করত। অদ্ভুত রহস্যের অনুসন্ধান ছিল তার নেশা। একদিন সে একটি পুরনো ফাইল খুঁজতে গিয়ে একটি সংবাদ কাটিং দেখতে পেল। সংবাদটির শিরোনাম ছিল এক রাতে 17 জন যাত্রীসহ বাস স্টপ উধাও। খবরটি ছিল 2001 সালের। অর্ণবের কৌতূহল বেড়ে গেল। সেই সিদ্ধান্ত নিল নিজেই শালবনী গিয়ে রহস্যের তদন্ত করবে। দুদিন পর সে ক্যামেরা, ল্যাপটপ এবং রেকর্ডিং যন্ত্র নিয়ে শালবনীর উদ্দেশ্যে রওনা দিল। বিকেলে সে গ্রামে পৌঁছালো। গ্রামের লোকজন তাকে খুব একটা স্বাগত জানালো না, বরং যখনই সে নিখোঁজ বাস স্টপ এর কথা তুলল, সবাই মুখ গম্ভীর করে ফেলল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, হরিপদ কাকা, তাকে বললেন, বাবা, ওই জায়গায় যেও না। অনেকেই গিয়েছে আর ফেরেনি। অর্ণব হেসে বলল, কাকা, ভূত বলে কিছু নেই। নিশ্চয়ই কোনো অপরাধী চক্র আছে। হরিপদ কাকার চোখে তখন অদ্ভুত ভয়। তুই যা বিশ্বাস করিস কর, কিন্তু রাত 12টার পর ওই বাস স্টপের দিকে তাকাস না। সন্ধ্যা নামতেই অর্ণব গ্রামের একটি অতিথিশালায় উঠল। সেখানে বসে সে পুরনো নথিপত্র খুঁজতে লাগল। সে জানতে পারল 2001 সালের 17 জুলাই রাতে একটি বাস হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বাসে ছিল 17 জন যাত্রী এবং চালক। সবাই উধাও। পরদিন সকালে রাস্তার ধারে শুধু বাস স্টপের ভাঙা সাইনবোর্ড পাওয়া যায়। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো সূত্র পায়নি। ঘটনার পর থেকে এলাকায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাত 12টার পর বাসের হর্ন শোনা যায়, কিন্তু কোথাও কোনো বাস দেখা যায় না। অনেকে দাবি করে তারা বাস স্টপে দাঁড়িয়ে থাকা লোকদের দেখেছে, কিন্তু কাছে যেতেই সবাই অদৃশ্য হয়ে গেছে। এসব তথ্য পড়ে অর্ণবের আগ্রহ আরও বাড়ল। রাত 11টায় সে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। আকাশে মেঘ জমেছে, চারপাশে অদ্ভুত নীরবতা। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। প্রায় 20 মিনিট হাঁটার পর সে পৌঁছালো সেই কুখ্যাত বাস স্টপে। বাস স্টপ বলতে এখন শুধু একটি মরিচা ধরা লোহার খুঁটি। সাইনবোর্ড নেই, চারপাশে আগাছা। অর্ণব ক্যামেরা বসিয়ে রেকর্ডিং শুরু করল। ঘড়িতে তখন সকাল 11:55। সে চারপাশে তাকিয়ে হাসল, দেখি ভূত কোথায় আসে। ঠিক তখনই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মনে হলো কয়েক ডিগ্রি তাপমাত্রা একসাথে কমে গেছে। অর্ণব একটু অবাক হল। তারপর হঠাৎ দূর থেকে একটি হর্নের শব্দ ভেসে এল। পো! অর্ণব চমকে উঠল। রাস্তা ফাঁকা, কোথাও কোনো গাড়ি নেই, কিন্তু শব্দ ক্রমশ কাছে আসছে। 5 মিনিটের মধ্যে সে দেখতে পেল ঘন কুয়াশার ভেতর থেকে একটি পুরনো বাস ধীরে ধীরে এগিয়ে আসছে। বাসটির হেডলাইট অস্বাভাবিক সাদা, গায়ে ময়লা জমে আছে, আর সামনে বড় অক্ষরে লেখা শেষ যাত্রা। অর্ণবের বুকের ভেতর কাঁপন শুরু হলো। বাসটি এসে তার সামনে থামল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে। সবাই মাথা নিচু করে, কেউ নড়ছে না। অর্ণব সাহস করে বাসের ভেতরে তাকালো।
ঠিক তখনই একটি ছোট মেয়ে তার দিকে মুখ তুলল। মেয়েটির চোখ ছিল সম্পূর্ণ কালো, এক ফোঁটা সাদা অংশও নেই। অর্ণব ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু সাংবাদিক সুলভ কৌতূহল তাকে থামতে দিল না। সে ক্যামেরা হাতে বাসে উঠে পড়ল। বাসের ভেতর বরফের মতো ঠান্ডা, সব যাত্রী নিশ্চুপ। হঠাৎ অর্ণব লক্ষ্য করল একজন বৃদ্ধের গলায় ঝুলছে একটি পরিচয়পত্র। সেখানে লেখা রঘুনাথ পাল। নামটা তার পরিচিত লাগল। মোবাইলে পুরনো ফাইল খুলে সে অবাক হয়ে গেল। 2001 সালে নিখোঁজ হওয়া যাত্রীদের তালিকায় এই নাম ছিল। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। তাহলে কি এই মানুষগুলো 25 বছর আগের নিখোঁজ যাত্রী? ঠিক তখনই বাসের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করল, বাস চলতে শুরু করল। অর্ণব চিৎকার করে বলল, থামাও, থামাও। কেউ কোনো উত্তর দিল না। জানালার বাইরে তাকিয়ে সে দেখল রাস্তা আর আগের মতো নেই। চারপাশে ঘন কুয়াশা, গাছপালাগুলো অদ্ভুত বিকৃত, মনে হচ্ছে অন্য কোনো জগতে চলে এসেছে। হঠাৎ সামনের সিটে বসে থাকা এক বৃদ্ধ ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। তার মুখ পচে গেছে, চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। বৃদ্ধ ফিসফিস করে বলল, তুমি ভুল বাসে উঠে পড়েছ। অর্ণবের শরীর অবশ হয়ে গেল। তারপর বাসের সব যাত্রী একসঙ্গে মাথা তুলল আর একসাথে বলে উঠল, এখন আর নামার পথ নেই। বাসের ভেতরে একসঙ্গে ভেসে আসা সেই কণ্ঠস্বর শুনে অর্ণবের বুকের রক্ত যেন জমে গেল। চারপাশে বসে থাকা যাত্রীদের মুখগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। কারো মুখ অর্ধেক পচে গেছে, কারো চোখ নেই, কারো শরীর কাদামাটি আর শুকনো রক্তে ঢাকা। অর্ণব কাঁপতে কাঁপতে সিটের হাতল চেপে ধরল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল সবই হয়তো কোনো বিভ্রম, কোনো মানসিক খেলা। কিন্তু তার নাকের কাছে ভেসে আসা পচা মাংসের গন্ধ তাকে অন্য কথা বলছিল। হঠাৎ বাসের ড্রাইভার কথা বলল। কণ্ঠস্বরটা ছিল কর্কশ ও গভীর। পরের স্টপ মৃতদের মোড়। সঙ্গে সঙ্গে বাসের ভেতরে বসে থাকা যাত্রীরা অদ্ভুতভাবে হাসতে শুরু করল। খিক খিক খিক। সেই হাসি মানুষের হাসি নয়, মনে হচ্ছিল শত শত শুকনো গলা একসঙ্গে শব্দ করছে। অর্ণব দ্রুত নিজের ক্যামেরা চালু করল, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কালো ছায়া। বাসের ভেতরে যা কিছু সে দেখছে, ক্যামেরা যেন তা ধরতেই পারছে না। ঠিক তখনই তার পাশের সিটে বসা এক বৃদ্ধা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। বৃদ্ধার মুখে অদ্ভুত বিষণ্ণতা। তিনি ফিসফিস করে বললেন, তুমি জীবিত, তাই না? অর্ণব কাপা গলায় বলল, হ্যাঁ, আমি এখানে ভুল করে উঠে পড়েছি। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন, আমরাও ভুল করেই উঠেছিলাম। কি বলতে চান? বৃদ্ধার চোখে জল চলে এল। 25 বছর